সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি একটি শাক আজকে ভাজি করব। আপনারা হয়তো বলবেন যে সবসময় এত শাক কেন? আসলে শাকটাই ভালো লাগে, মুখরোচক মনে হয়। অন্য তরকারির পাশাপাশি শাক থাকলে আসলে মুখে ভালো লাগে তাই, এবং রোজার দিনে তো আসলে শাক প্রচুর ভালো লাগে। শাকটার নাম হচ্ছে কলমি শাক। শাকে আমি পেঁয়াজ কুচি করে নিলাম, একটু করে রসুন কুচি এবং প্লাস কাঁচামরিচ এবং লাল মরিচ নিলাম, রসুন বাটা, চিংড়ি মাছ, এই কয়েকটা উপকরণ নিলাম। আমি আজকে কলমি শাকটা ভাজি করব। কলমি শাকটা ভাজি করবো প্রথমে চুলায় দিয়ে দিলাম, কড়াই দিয়ে দিলাম রীতিমতো। আমরা হয়তো অনেকে জানি না কলমি শাকের উপকারিতাটা কি। দাঁত ও মাড়ি মজবুত রাখতে সাহায্য করে কলমি শাকটা। টোটালি সামান্য পরিমাণ রসুন দুটো, পেঁয়াজ কুচি দিলাম, একটা লাল মরিচ এবং মরিচগুলো আমি একটু আস্তই দিলাম, নুড়ে একটু কাঁচামরিচ, আমি একটু হালকা হলুদ গুঁড়ো দিলাম, আমি তো হয়তো দেন না, আমি দিলাম। কলমি শাকটা কলমি শাকটা সাধারণত দাঁত ও মাড়ি মজবুত রাখতে সাহায্য করে। কলমি শাকে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকায় আমাদের দাঁত ও মাড়ি পেশি মজবুত করে। এর মধ্যে আছে প্রচুর পরিমাণে ফাইবার আছে প্রচুর পরিমাণে। এখন আমি আস্তে আস্তে কলমি শাকটা দিয়ে দিলাম। এরপরে ফাইবার থাকা কোষ্ঠকাঠিন্য সমস্যাগুলি দূর করে কলমি শাক। আস্তে আস্তে নেড়ে দিব। হালকা চিংড়ি মাছ দিয়ে দিব, বেশি দিব না, হালকা করে দিয়ে দিলাম। চিংড়ি মাছটা হয়তো আগে অনেকে ভেজে নেয়, আমি একসাথেই দিয়ে দিলাম, কারণ এটাতে সামান্য পরিমাণ শাকটাতে হালকা পানি আছে, পানি থাকাতে চিংড়ি মাছটা এখানে হয়ে যাবে। চিংড়ি মাছ একটু কমই দিলাম। কলমি শাকে আসলে প্রচুর পরিমাণে আমিষ, লৌহ এবং ক্যালসিয়াম, প্রচুর পরিমাণে ক্যালোরি আছে, যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আমরা সবসময় চেষ্টা করি যে শাক খাওয়ার জন্য, কিন্তু শাকটা আমরা সাধারণত তেমন বেশি খেতে পারি না। আমরা বেশিরভাগ মাছের দিকে ঝুঁকে পড়ি, তাই আমাদেরকে কী করতে হবে, প্রচুর পরিমাণে শাক খেতে হবে। এরপরে কলমি শাকে আরও একটা উপকারিতার কথা আপনারা হয়তো জানেন না, আরও কিছু শাক আছে, ওগুলো আমি দিয়ে দিলাম। সামান্য লবণ দিলাম, লবণ একটু কম হবে। আমরা অনেকেই জানি না কলমি শাকটা আমাদের কী উপকার করে। কলমি শাকটা আসলে আমাদের এত উপকার করে শরীরের জন্য, যা আমাদের ক্যালোরির জন্য খুবই ভালো, কোষ্ঠকাঠিন্যের জন্য ভালো। আবার প্লাস আমাদের এই কলমি শাকটার আরেকটা বিশেষ গুণ আছে, আমাদের অনেকের শরীরে ফোড়া উঠে, যেটা আমরা অনেকেই জানি না। ফোড়া ওঠার পরে আমরা অনেক সময় ব্যথা উপশম হয়, বিশেষ করে বেশি ব্যথা হয়, তখন আমরা ডাক্তারের চিকিৎসা নেওয়ার জন্য অস্থির হয়ে যাই। সেটা করার আগে আমাদেরকে করতে হবে কি, কলমি শাকের পাতাগুলি এবং সামান্য আদা বাটা ছেঁচে রসগুলি ভালো করে বের করে আমরা যদি ফোড়ার চারপাশে লাগাই, তাহলে আপনার ফোড়ার ব্যথাটা উপশম হবে এবং ফোড়াটা তাড়াতাড়ি গলে যাবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।